জীবন হলো এমন একটা বই যার হাজার হাজার পৃষ্ঠা আপনি এখনো পড়েননি। কষ্টকে সবসময় লুকিয়ে রেখো, কারণ যাকে তুমি বন্ধু ভেবে জানাবে সেই তোমায় দুর্বল ভেবে ঠকিয়ে যাবে। কিছু মানুষ আছে যারা নির্দিষ্ট একটা মানুষের জন্য শত মানুষকে উপেক্ষা করতে পারে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই উপেক্ষার দাম সবাই দিতে জানে না। একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুইজনকেই তো লোহার হাতুড়ি মারা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? লোহা তখন বলল, নিজেকে যখন নিজের কেউ আঘাত করে তখন ব্যথা অনেক বেশি লাগে। অন্যায় করে লজ্জিত না হওয়াটাও আরেকটি বড় অন্যায়। সম্পর্কের গুরুত্ব দুজনকেই বুঝতে হবে। সেটাকে বাঁচিয়ে রাখতে হলে দুজনকেই একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে। কারো একার চেষ্টায় কোনো সম্পর্ক টিকে থাকে না। বাড়িতে পৌঁছে একটা কল করিস, কথাটাই অনেক কিছু জড়িয়ে থাকে। নিজে কষ্টতে ভুগে কিন্তু নিজের পরিবারের জন্য জীবন দিতেও যিনি প্রস্তুত তিনি হলেন বাবা। বাবার কষ্ট সন্তানের চোখে খুব সহজে পড়ে না। 10 বছর লেখাপড়া করে সেই শিক্ষা আপনি পাবেন না। 10 মিনিটের খারাপ সময় আপনাকে যা শিখাবে। অতিরিক্ত লবণ যেমন তরকারির স্বাদ নষ্ট করে দেয়, অতিরিক্ত আবেগও ঠিক সেরকমই সম্পর্ক নষ্ট করে দেয়। 3টা জিনিস কখনো ফিরে আসে না: সময়, কথা, সুযোগ। 3টা জিনিস হারানো ঠিক না: শান্তি, আশা, সততা। 3টা জিনিস পতন হয়: অহংকার, মিথ্যা, হিংসা। 3টা জিনিস খুব দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস এবং বন্ধুত্ব। কিছু কিছু সময় সাময়িক আবেগে পড়ে কোনো জিনিসের চিরস্থায়ী সিদ্ধান্ত নিও না। মানুষ পরিস্থিতিতে বদলাতে না পারলেও পরিস্থিতি কিন্তু ঠিকই মানুষকে বদলে দেয়। ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী যে তার স্বামীকে বলে, তোমার মাকে তুমি কখনোই অবহেলা করিও না, কারণ আমিও সামনে মা হব। বড় বড় মাংসের পিস নিজ হাতে রান্না করার পরেও নিজের প্লেটে সবচেয়ে ছোট পিসটা নেওয়া মানুষটার নামই হলো মা। একা থাকা অনেক ভালো ওইসব লোকের থেকে যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্য নেই। মুক্তাকে জন্ম দেওয়ার জন্য যেমন ঝিনুককে ভাঙতে হয়, ঠিক তেমনি একটা ভালো সময়ের জন্য অনেকগুলো খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। বর্তমানে বুক ভর্তি ভালোবাসার চেয়ে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি। পরিবারের বড় ছেলেরা পকেট ভর্তি টাকা নিয়ে ঘুমায় না, তার মাথা ভর্তি দুশ্চিন্তা নিয়ে ঘুমায়। সময় খারাপ হলে অনেক কিছুই ঘটে যায়, এমনকি যে তোমাকে সবচেয়ে ভালো বোঝে এবং ভালো জানে সেও দূরে সরে যায়। চোখের ঘুমটা সেই কেড়ে নেই যে এক সময় বলতো, অনেক রাত হয়েছে, এখন তুমি ঘুমাও। জীবনকে যদি তুমি ভালোবাসো তাহলে সময়ের অপচয় করো না, কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি। জীবনে অনেক উপরে উঠতে হলে 25 বছর বয়স থেকেই শুরু করুন। নিজে পরিকল্পনা করুন, তাই করুন যা আপনি উপভোগ করতে জানেন। যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্ন স্থান থেকে আরম্ভ করো। সবাই দেখে আমি ভালো আছি, কিন্তু আমি জানি আমার ভিতরটা মরে গেছে। আপনি জীবনে যত বেশি আশা করবেন ততই বেশি কষ্ট পাবেন। কেউ কথা বলা বন্ধ করে দিলে গোপনে তার কাছ থেকে সরে আসুন, কারণ বারবার টকার থেকে একবার টকা অনেক ভালো। মুখ থেকে ক্ষমা করতে কারো বেশি সময় লাগে না, কিন্তু মন থেকে ক্ষমা করতে পুরো জীবন লেগে যায়। যে ক্ষমা চাইতে জানে, ভুল স্বীকার করতে জানে, সেই সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য। জীবনের 6টি নীতি: প্রার্থনা করার আগে বিশ্বাস করো, কথা বলার আগে শোনো, খরচ করার আগে উপার্জন করো, কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে চেষ্টা করো এবং মরার আগে বাঁচতে শিখো। মানুষ কোনো জিনিসের মূল্য, কোনো জিনিসের কদর ঠিক তখনই বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে।